হাই বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা পথ্যও বলতে পারো, আর ধরো একটা টিপসও বলতে পারো, যেটা এখন ধরো আমাদের সিজনের সময়, মানে সিজন চেঞ্জ হচ্ছে, এরকম সময়ে প্রত্যেকের বাড়িতেই ধরো ঠান্ডা লেগেই থাকে, মানে সবারই ঠান্ডা লাগে যে কোনোভাবেই। তো এটা আমাদের রোধ করতে পারবোই না। তো এটাকে একটু মানে আরামদায়ক করার জন্য একটা আমি জিনিস বানাবো, যেটা দেখো তোমরা, এই যে জিনিসটা আমি যেটা বানাচ্ছি, এটা যদি তোমরা বানিয়ে গরম ভাত দিয়ে খাও, তাহলে যাদের ঠান্ডা লেগেছে, ধরো নাক বন্ধ হয়ে গেছে বা খুবই ঝামড়েছে, মানে খুব হাঁচি হচ্ছে, তো তাদের জন্য মানে ভীষণভাবে এটা একটা উপকারী একটা জিনিস। তো এটা আমি বানাতে চলেছি। তোমরা দেখো এখানে আমি একটা কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু কালো জিরে, জাস্ট বড় চামচের 1 চামচ, এটা আমি গরম করে ভেজে নেব, জাস্ট একটু ভেজে নেব। এই কালো জিরেটাকে আমি একটু গরম, মানে শুকনো খোলায় যেটা আর কি বলে, একটু নাড়াচাড়া করে নিয়ে এটা থেকে একটা ভালো স্মেল বেরোবে। বেশ দেখো ফুটছে, একটা মানে শব্দ হচ্ছে, তোমরা করলে সেটা বুঝতে পারবে। তো এটা জাস্ট মানে খুব বেশি কিন্তু ভাজবে না, তাহলে এর উপকারিতা একদমই চলে যাবে। তো আমি জাস্ট নাড়াচাড়া একটু করে নিয়েছি। এবার আমি কী করছি, পরের স্টেপটা তোমরা দেখতে থাকো। দেখো আমি এখানে একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি। এই মিক্সার বোলটার মধ্যে আমি এখানে কুচনো পেঁয়াজ, জাস্ট একটা মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ, ধর তুমি যতটা বানাবে তার মতো মেজারমেন্টটা করে নিতে হবে। তো আমি এখানে ছোট্ট সাইজের একটা পেঁয়াজকে কুচো করে নিয়েছিলাম। তো আমি একটু ঝাল ঝাল পছন্দ করব, অনেকে হয়তো ঝাল খাবে না, তো ঠিক আছে, ঝালটা সেটা স্কিপ করে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আর দেব লঙ্কা দিয়েছি 2টো, আর এখানে দেখো রসুনের কোয়াও দিচ্ছি প্রায় 3 থেকে 4টে। আমি যেহেতু এটা অল্প বানাতে চলেছি তাই। এবার এই যে এটার মধ্যে যে কালো জিরাটাকে আমি ভেজেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? দেখো এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ছোট চামচের 1 চামচ মতো দিলাম, বেশি দেবে না, কারণ আমি তো এটা পরিমাণটা খুবই কম করছি। তো তেলটা যখন গরম হবে তখনই আমরা এই যে পেস্টটা বানিয়েছি, দেখো পেস্টটা একদম কিন্তু স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো একটু নুন দেবো। নুনটা তোমরা আন্দাজ করে দেবে। দিয়ে এটাকে নিয়ে ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে দিতে হবে, খুব তাড়াতাড়ি এবং খুব চটজলদি হয়ে যায় ব্যাপারটা। আর খুবই হেলদি ব্যাপার, যেটা তোমাদের এখন তো খুব দরকার এইরকম জিনিস খাওয়া, তাহলে সর্দি কাশি যাদের হয়ে আছে এবং যাদের মানে যাতে না হয়, তো তার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিই। তাই এটা কিন্তু দারুণ একটা জিনিস, তোমরা এটা বানিয়ে অবশ্যই খেও। দেখো আমি এখানে একটু লেবুর রস দিলাম, খুব সামান্য। দেখো আমার এটা বানানো হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, একদম তেল মানে কড়াই থেকে ছেড়েও যাচ্ছে। দেখো তো, দেখো তার মানে এরকম সময় আমি এটা নামিয়ে নেব এবং এটাকে একদম গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে হবে। তাহলে সর্দি কাশি যাদের যা হয়ে আছে খুব আরাম পাবে এবং খুবই একটা মানে কি বলবো, খুব ভালো একটা রেজাল্ট পাবে ভীষণভাবে। তোমরা একটা করে দেখো, আর আমাকে ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারোনি,
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আবার বিদায় নেব, আর যে কোনো একটা রান্না নিয়ে, ভালো রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুবই তাড়াতাড়ি। আজকের মতো বিদায় দিচ্ছি, বিদায় দাও, টাটা।